আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। গতরাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে রাত 11টার দিকে ব্রিফিং করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। তিনি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে বলা হয়েছে, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে। এদিকে সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার খবরে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে তারা এই মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলোত্তর সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, একটি ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। এদের হাতে রয়েছে শহীদের রক্ত। গত 16 বছরের জুলুম নির্যাতনে জাতি অতিষ্ঠ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তারা। আনন্দ প্রকাশের পাশাপাশি আলাদা ট্রাইব্যুনাল গঠন করে তারা এই বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে এই দলকে নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি গণহত্যায় জড়িত দলের সকল নেতাকর্মীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিল। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় গতরাতে রাজশাহীতে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। রাত 11:30টার দিকে নগরীর সাহেববাজারে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। আমাদের পাবনা সংবাদদাতা জানান, আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা। গতরাত 11টার দিকে নিষিদ্ধের ঘোষণার পরপরই জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত পাবনার শহীদ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উল্লাস করতে থাকেন। পরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ চত্বরে এসে শেষ হয়। পরে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ ও শহর ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ হোসেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল সম্পন্ন হয়েছে। ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড বশির আহমেদ, যন্ত্র কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জানান, আগামী সোমবার থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
নওগাঁ জেলায় এবছর ৩৮,৫৭৩টি খামারে ৭,৮৮,৩২০টি কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে ৮৯,০৫২টি ষাঁড়, ৩১,২৮২টি বলদ গরু, ৭২,১৯১টি গাভী, ২,১২০টি মহিষ, ৫,১০,৫৯৭টি ছাগল, ৮৩,০৭৮টি ভেড়া ও দুম্বা রয়েছে। নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দেশীয় জাতের ষাঁড় গরু সবচেয়ে বেশি উৎপাদন হয় নওগাঁ জেলায়। পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে জেলার ১১টি উপজেলায় এবছর পশুপালন বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্যিক ও পারিবারিক সকল খামারিদের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উদ্বুদ্ধকরণ সভা, খামার পরিদর্শন ও গবাদি পশুর সঠিক চিকিৎসা সহ যাবতীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। কোরবানিতে এই জেলায় গবাদি পশুর চাহিদা ৩,৮৬,৪৩৭টি। এবছর মোট উদ্বৃত্ত পশুর সংখ্যা ৪,১৮,০৮৩। উৎপাদিত গবাদি পশু বিক্রি করে খামারিরা যাতে ন্যায্য দাম পান সে বিষয়ে গুরুত্ব দিয়ে ঈদ উপলক্ষে হাটগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৯°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।